এবারে যে গানটি আমরা শুনব 1969 সালে মুক্তি পায় অজয় করের পরিচালনায় ছায়াছবি পরিণীতা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি থেকেই নেওয়া হয়েছিল এই গানটি। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। বাংলার বিবাহ উৎসবের প্রতিফলন এই গানটিতে। প্রণব রায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানটি গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। এখন আমাদের গানটি শোনাবেন কাবেরী দত্ত। বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ও সুরে জটিলেশ্বর মুখোপাধ্যায়েরই কণ্ঠে এই গানটি আমাদের মুগ্ধ করে, মন উদাস করে দেয়। শারদর্ঘের গান ছিল এটি। এখন গানটি আমাদের শোনাবেন উৎপলা সাহা।
ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিক ধিক। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিক ধিক। ঘর বৈশাখে প্রথম যেদিন, আকাশ রঙিন, তৃষিত হৃদয় মাঝে আনন্দ দিন। আমি শুনি ঝড়ের পূর্বাভাস, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দেবশ্বাস। 1973 সালে তৈরি হয় ছায়াছবি বসন্ত বিলাপ। এই ছায়াছবি থেকে শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও শ্রী সুধীন দাশগুপ্তর সুরে কালজয়ী গান ও শ্যাম যখন তখন। কণ্ঠশিল্পী ছিলেন শ্রীমতী আরতি মুখোপাধ্যায়। আজকের সন্ধ্যের শিল্পী শ্রীমতী মানসী মুখোপাধ্যায়। না 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 ধরিলে আজ তোমায় ছাড়ব না।
হারবো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না, না না, ধরিলে আজ তোমার ছাড়বো না। এর পরের গানটিও একটি ছায়াছবি থেকে। 1987 সালে শ্রী বীরেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় চূড়ান্ত জনপ্রিয় ছায়াছবি একান্ত আপন। শ্রী স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেববর্মনের সুরে কণ্ঠদান করেছিলেন আশাজি। হায় রে কালা এ কি জ্বালা। এখন শুনে নেব শিল্পী দীপাঞ্জলি রায়। হায় রে কালা এ কি জ্বালা,
1981 সালে মুক্তিপ্রাপ্ত অনুসন্ধান ছবির গান আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। ছবিটি হিন্দিতেও নির্মিত হয়েছিল, নাম বরসাত কি এক রাত। দুটি ছবিরই পরিচালক ছিলেন শক্তি সামন্ত। কাহিনী শক্তিপদ রাজগুরু, গানের কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর রাহুল দেব বর্মন। কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরজির গাওয়া এই গানটি আমাদের দ্বৈত কণ্ঠে শোনাবেন শ্রী সূর্য ভট্টাচার্য এবং পূর্ণা রায়চৌধুরী। কথা রাখো নয় তোলা আকাশের রঙই নীলাভ এত খুশি কাকে আর দিলাভ আজ তুমি আমি একই সুরে মিলাব আকাশের রঙই নীলাভ এত খুশি কাকে আর দিলাভ Oh
হলো আমার স্বপ্ন যে সত্যি হলো কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো সালে শ্রী শক্তি সামন্তের পরিচালনায় রিলিজ করে ছায়াছবি আনন্দ আশ্রম। অসম্ভব জনপ্রিয় সমস্ত গানের মধ্যে কিশোর কুমার ও আশা ভোঁসলেজির গাওয়া চূড়ান্ত জনপ্রিয় একটি গান আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার, সুর শ্রী শ্যামল মিত্র। আজ আপনাদের সামনে পরিবেশন করবেন শ্রী সূর্য ভট্টাচার্য ও পারমিতা মুখোপাধ্যায়। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আকারায় ভরা রাতে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে। তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি
যে গানটি শুনে নেব তার কথা, সুর এবং কণ্ঠশিল্পী শ্রী সলিল চৌধুরী। 1978 সালে যখন এই গান তৈরি হয় তখন সঙ্গীত জগতে জীবনমুখী এই শব্দটার তেমন প্রচলন ছিল না, কিন্তু গানটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কতখানি জীবনের সাথে জড়িয়ে আছে এই গানটি। গানটি মঞ্চে খুবই কম পরিবেশিত হয়। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। আজ শুনবেন শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে, একক পরিবেশনায় শ্রী সূর্য ভট্টাচার্য। রকো পৃথিবীর গাড়িটা থামাও। এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, অন্য গাড়ি নেব। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও, এই কুলি মগা কাঁধে তুলে নাও। আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও, এই কুলি মগা কাঁধে তুলে নাও। নিজের বৃত্তিতে ঘুরে মরে না যে গ্রহ, নিজের বৃত্তিতে ঘুরে মরে না যে গ্রহ। এই গ্রহ গাড়িতে তুলে নিয়ে যাও। এই রকো এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, অন্য গাড়ি নেব। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। ভাড়াটা বড্ড বেশি, ভাড়াটা বড্ড বেশি। 1000 মায়া আর 200 ভালোবাসা, খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা, তাছাড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা। তাহো তবু আমি নেমে যাব, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রকো রকো পৃথিবীর গাড়িটা থামাও। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। রকো রকো এই রকো রকো পৃথিবীর গাড়িটা থামাও। এই রকো রকো পৃথিবীর গাড়িটা থামাও। যেতে যেতে পথে হলো দেরি। এবারের গানটি শারদ অর্ঘ্যের গান। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় সুর দিয়েছিলেন ও গেয়েছিলেন রাহুল দেববর্মন। এই গানটির মধ্যে একটি রোম্যান্টিক দার্শনিকতা আছে। গানটি এখন আমরা শুনব শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে।
দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, একই হার মেনে তবু হারিনি, হারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো। চলে গেছো, চলে গেছো, বুকে কাটা রয়ে ব্যথা তবু সয়ে। ফুল দেখে হাসি কাড়িনি, কাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো 1979 সালে মুক্তি পায় মাদার ছবিটি। নারায়ণ চক্রবর্তী পরিচালিত এই ছবি এবং ছবির গান খুবই জনপ্রিয় হয়। এখন যে গানটি শুনব সেটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন কিশোর কুমার এবং আশা ভোঁসলে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। গানটি এখন আমরা শুনব শ্রী সূর্য ভট্টাচার্য ও মহুয়া রায়ের কণ্ঠে। ছিল রাজপুত্র
দিচ্ছি। ও গো দরদি কন্যে আর কেঁদো না কারো জন্যে, এবার আমায় তুমি বলো রাজকন্যার কি হলো, বলো বলো। ও গো দরদি কন্যে আর কেঁদো না কারো জন্যে, এবার আমায় তুমি বলো রাজকন্যার কি হলো। রাজকন্যা তার আবার কি হবে? শুনবে, এক যে রাজকন্যা ছিল কত ঢঙ্গি সে দেখালো, এক যে রাজকন্যা ছিল কত ঢঙ্গি সে দেখালো, ওয়ে রয়ে মেয়ে হলো না বিয়ে, চুলগুলোই থেকে গেল, ছুড়ি 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 ঝগড়াটি বুড়ি হলো। না না না, মাথায় যে তার গোবর পোড়া, বুঝলো না কি হারালো। এক যে ছিল রাজপুত্র, এক যে ছিল রাজকন্যা, ভাগ্য দুজনা শত্রু কারো কিছুই জুটলো না। নিহার রঞ্জন গুপ্তের কাহিনী অবলম্বনে কলঙ্কিনী কঙ্কাবতী মুক্তি পায় 1981 সালে। ছবিটির প্রযোজক এবং পরিচালক প্রথমে ছিলেন উত্তম কুমার, কিন্তু অকস্মাৎ ওনার মৃত্যু হলে অসমাপ্ত ছবিটি পরিচালনা করেন পীযূষ বসু। এখন আমরা যে গানটি শুনব সেটি লিখেছিলেন স্বপন চক্রবর্তী, সুর দিয়েছিলেন রাহুল দেববর্মন। গানটি গেয়েছিলেন দ্বৈত কণ্ঠে কিশোর কুমার ও আশা ভোঁসলে। আমরা গানটি এবার শুনে নেব শ্রী সূর্য ভট্টাচার্য ও মহুয়া বোসের কণ্ঠে। কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারণ নয় শুধু যে আলো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কারণ নয় শুধু যে আমার,
আজকের সঙ্গীতময় সন্ধ্যার শেষ নিবেদন 1990 সালের ছায়াছবি আপন আমার আপন। শ্রী অনুপ কুমারের লিপে তরুণ মজুমদারের কথায় সুর এবং কণ্ঠশিল্পী শ্রী আর.ডি. বর্মন নিজে। গানটি আমি বলছি না, স্বল্পশ্রুত একটি গান, শুনে নিন, আনন্দ নিন। একক পরিবেশনায় আমাদের শেষ নিবেদনে শ্রী সূর্য ভট্টাচার্য। এই গানটাও আপনারা দেখবেন যে লাইভে কেউ নেয়নি কোনোদিন। পঞ্চমদার এত ভালো একটা গান, এটা একটা কমেডি সং, পুরোটাই একটা আইটেম নাম্বার কমেডি, এবং ছবির কাহিনীটাকে খানিকটা ব্যবহার করা হয়েছে। তাপস পালের চরিত্র খুব সাধারণ শান্তশিষ্ট মানুষ, আর প্রসেনজিৎ খুব ডায়নামিক, ডাকাবুকো, একটু অ্যাগ্রেসিভ। একটাকে তাপস পালটাকে মালগাড়ি আর প্রসেনজিৎকে মেলগাড়ি এরমভাবে তুলনা করে এই গানটিকে বানানো হয়েছিল, কমেডি সং। পঞ্চমদার কাছে শুনেছি যে ওনার এই কমেডি আইটেমের সমস্ত কিছুর অনুপ্রেরণা কিন্তু আমাদের বাংলা গানের হাসির গান বলে একটা সাবজেক্ট ছিল, যেটা এখন প্রায় অবসলিট হয়ে গেছে। সেই হাসির গান প্রকৃতপক্ষে একটা খুব বিরাট সাবজেক্ট ছিল, এবং তাতে বিখ্যাত শিল্পী ছিলেন রঞ্জিত রায়। সেই রঞ্জিত রায়ের পঞ্চমদার মুখে শুনেছি যে ওনার বাড়িতে নাকি মানে প্রচুর মানে সব কালেকশন ছিল, মানে এস.ডি. বর্মনের খুব প্রিয় শিল্পী ছিলেন রঞ্জিত রায়। তো রঞ্জিত রায়ের যে কমেডির গান গাওয়ার যে স্টাইলটা, যে ছোটোবেলা থেকে শুনে শুনে ওইটাই আমি একটু নারিশ করে নিজের মতো করে নিয়েছি, ওইটাই উনি গিয়েছিলেন। তো খুব ভীষণ শক্ত গান, মানে মনে হবে হয়তো কি আর এটা চ্যাংড়ামির গান, কিন্তু এটা লাইভ গাওয়া ভীষণ কঠিন, বাট আমি ট্রাই করছি, দেখি কি করতে পারি। এই ভণ্ডল বন্ডুল আর গন্ডগোল। শোনো শোনো আরে ভাই শোনো 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 গপ্প শোনো, ভীষণ যে মজার। যে ছিল মেল গাড়ি মেজাজ বাড়ি তার, হুসুসিয়ে চলে যখন কাপের সংসার। দারা আরে দারা দারা ডা লা আরে লা লা লা। একটা ছিল মেল গাড়ি মেজাজ ভারী তার, হুসুসিয়ে চলে যখন কাপের সংসার। একটা ছিল মেল গাড়ি মেজাজ ভারী তার, হুসুসিয়ে চলে যখন কাপের সংসার। আজকে ছিল মালগাড়ি, আর ছিল মালগাড়ি তার জনম কাটে ঢুকে, কুটুর কুটুর এই চলে আর এই নেমে যায় ঢুকে। আর ছিল মালগাড়ি তার জনম কাটে ঢুকে, কুটুর কুটুর এই চলে আর এই নেমে যায় ঢুকে। মুলাকাতের পয়লা ধাপে ধাপের মা, মুলাকাতের পয়লা ধাপে ভীষণ গন্ডগোল। এই দুনিয়ায় আরে কি যে গেড়া কর, বল রে হরি বল, আরে বল রে হরি বল, বল রে হরি বল। এই দুনিয়ায় আরে কি যে গেড়া কর, বল রে হরি বল, আরে বল রে হরি বল। এই ওই আসছে, ওই আসছে, দেখো 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 দেখো, ওই আসছে। একদিন একদম শনে সে কি কাণ্ড হলো, মেল গাড়িটা দাঁড়িয়ে আছে, মাল গাড়িটা এলো। চক 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 চক। একদিন এক জংশনে সে কি কাণ্ড হলো, একদিন এক জংশনে সে কি কাণ্ড হলো। মেল গাড়িটা দাঁড়িয়ে আছে, মাল গাড়িটা এলো। যেই না দেখা মেলের মেজো, যেই না দেখা মেলের মেজাজ অমনি গেল চড়ে। চেঁচিয়ে বলে ওটা কি তোর বাপের স্টেশন রে, কিস্তি খাস্তা ফুটছে যেন মধু বৃন্দাবনে। ও মধু বৃন্দাবনে দোলে দাদা, মধু বৃন্দাবনে মধু। একই
যেন মৃদঙ্গের ওপর এই দুনিয়ায় আরে কি যে গেড়া কর বল রে হরি বল বল রে হরি বল এই যা এই যা মালগাড়িটা এখন কি বা করে দানা পানি নেই যে পেটে কেমন করে নড়ে আরে বলো মালগাড়িটা এখন কি বা করে দানা পানি নেই যে পেটে কেমন করে নড়ে এই দুনিয়ায় গরিব বলে সবাই মারে লাথি বড় লোক আর গরিব লোকের আলাগ আলাগ জাতি তাই তো বলি প্রেম করো না কখনো করো না তাই তো বলি প্রেম করো না তুলিবে পটল এই দুনিয়ায় আরে কি যে গেড়া কল আরে বল রে হরি বল বল রে হরি বল এই যা এই যা এবার তোমাদের কি শোনাবো বলো তো এইবার শোনাবো টাকার পাঁচালি টাকার পাঁচালি টাকার গরম বেজায় গরম ওই গরমের ঠেলায় জনম দাতা বাপকে ভুলে টাকাকে বাপ বলায় টাকা ভয়া টাকা কাশি টাকা গয়া টাকা কাশি টাকা বৃন্দাবন কালী টাকা দুর্গা টাকা টাকা নারায়ণ ছাপতলা থেকে দাদরা যাবো 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 থাকলে টাকা আর সবই তো যায় দুনিয়ায় কেনা বাড়ি গাড়ি শাড়ি নারী কিছুই আসবে না খেতাব বলো রোয়া বলো রয় তো নেতাগিরি টাকার জোরে কিনতে পারো বৈকুণ্ঠের সিঁড়ি লাড্ডু নন্দ স্বামী বলে কি আর লাড্ডু নন্দ স্বামী বকে আবল তাবল এই দুনিয়ায় আরে কি যে গেড়া কল বল রে হরি বল আরে বল রে হরি বল বল রে হরি বল দুনিয়ায় আরে কি যে গেড়া কল বল রে হরি বল আরে বল রে হরি বল সব হরি বল আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি প্রথমেই অকুণ্ঠ ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে। তার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই অনুষ্ঠানটি মঞ্চস্থ করতে পেরেছি এবং আপনাদের আনন্দ দান করতে পেরেছি। আমি আমাদের ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় যন্ত্র সঙ্গীত শিল্পীদের যারা আমাদের সঙ্গে সঙ্গত করেছেন। মুম্বাইয়ের বিশিষ্ট যন্ত্র সঙ্গীত শিল্পীরা তারা আমাদের সঙ্গে সঙ্গত করেছেন। অকুণ্ঠ ধন্যবাদ জানাই তাদের। ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাবৃন্দকে যারা আমাদের অনুষ্ঠান শুনেছেন, যাদের আমরা হয়তো আমাদের সাধ্যমতো আনন্দ দিতে পেরেছি। আমাদের যারা স্পন্সর করেছেন তাদের নামগুলো আমি একবার উল্লেখ করে দিই। কলকাতা কালেকশন ছিলেন আমাদের টাইটেল স্পন্সর, ম্যাজেস্টি কর্পোরেট সলিউশনস প্রাইভেট লিমিটেড, ইউনিসেফ কেমা এলএলপি এরা ছিলেন কো পাওয়ার করেছেন আমাদের অনুষ্ঠানকে। ও ক্যালকাটা সুইট বেঙ্গল
এই প্রতিষ্ঠানও আমাদের কো পাওয়ার করেছেন। এদের সকলকে আমি আমার ধন্যবাদ জানাই টাইগান রিয়ালিটি এবং থার্মো ফিশার সায়েন্টিফিককে। এরা সকলে আমাদেরকে স্পন্সর করে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিবেশন করতে সাহায্য করেছেন। এছাড়াও আমাদের অর্থ সাহায্য করেছেন আমাদের খুব শুভাকাঙ্ক্ষী নিহারেন্দু ব্যানার্জি, ভাস্বতী চক্রবর্তী, যুধাজিৎ বোস এবং আমাদের সূর্যস মেলোডির এক সদস্যা তার পিতৃদেব শ্রী অজিত ঘোষ মহাশয়। এছাড়াও আমাদের এই অনুষ্ঠানটির পরিবেশন করার জন্য তার নেপথ্যেও অনেক কাজকর্ম করতে হয়, সেগুলো ছাড়া একটা অনুষ্ঠান কখনোই সফল হতে পারে না। সেসব কাজে সহায়তা করেছেন সঞ্জীব রায়চৌধুরী, সৃঞ্জয় রায়চৌধুরী, দেবব্রত চট্টরাজ, রবীন্দ্রনাথ মণ্ডল, গৌতম মোহন ধর। এবং আমাদের যে অনুষ্ঠান তার পোস্টার বানিয়েছেন শ্রেয়া চট্টরাজ। সকলকে আশা করি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে পারলাম। এই অনুষ্ঠান সফল হলো আপনাদের সকলের জন্য এবং ভবিষ্যতে আমরা যেন এই ধরনের অনুষ্ঠান আরও করতে পারি সেজন্য আপনাদের শুভকামনা আমাদের খুবই কাম্য। সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আজ এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে কিছু কথা বলতে অনুরোধ করব। এটা আমাদের একটা টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে একসাথে কাজ করার ব্রত নিয়ে নেমেছি। আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু অনেক সময় ভুল ভ্রান্তি করলে আমরা একে অপরকে শুধরে নেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছেও অনুরোধ, আপনাদের সুচিন্তিত পরামর্শ আমাদের দেবেন। আমাদের যা কিছু ভুল শুধরে নিয়ে ভবিষ্যতে আরও সুন্দর করে কী করে অনুষ্ঠানটা করা যায় তার যেন আমরা পরিকল্পনা করতে পারি ভবিষ্যতে, এইটুকু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। जो अजीत साउंड प्रथमेश चिका ने उन्होंने बहुत अच्छा काम किया। इतना सब कुछ के पीछे तो साउंड का कमाल सबसे बड़ा भूमिका है। और वीडियो भी ले रहे मुकेश पाठे जी, जिनका हम लोग बाद में आप लोगों के सामने लाएंगे। तो ये बहुत, और लाइट भी अजीत साउंड की तरफ से ही है। तो प्लीज़ गिव अ बिग हैंड फॉर देम इफ पॉसिबल। शुभ रात्रि।